গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ অ্যাড্রেস পারিবারিক চ্যানেল। তো আজকে সকালটা শুরু হচ্ছে টি দিয়ে। দেখতেই পাচ্ছ চা চলে এসছে, চা খাচ্ছে। ওর গলার অবস্থা খুব খারাপ, কেননা ওর গলাতে মানে মুখে যে হালকা জিভের পাশে একটা ঘায়ের মতন বেরিয়েছে, সেখান থেকে টনসিল ব্যথা করছে, টনসিল ফুলেছে রীতিমতো। ওষুধ দিয়েছিলাম কিন্তু খুব একটা কাজ হয়নি, কষ্ট পাচ্ছে আপাতত। আরও একদিন দুদিন হয়তো পাবে, তারপরেই কন্ট্রোলে আসবে। তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করছি। সোমবার, আমার আজকে 10টা সাড়ে 10টা থেকে কাজের প্রেশার রয়েছে। কাজটা আজকে বসতে হবে, মিটিংয়ে বসতে হবে, সারতে হবে, সব কিছু করবো। তোমার সঙ্গে যতটুকু যা পারবো সব শেয়ার করবো। আজকে তো ও দুপুরের পর হয়তো বিকেলের দিকে চলে যাবে। তো যাই হোক, সেটাও কি করা যাবে, বাড়িতে যেতে হবে। আবার কাজে চৈত্র মাসের লাস্ট দিন, তো কাল পয়লা বৈশাখ, আবার বিকেলের পর ঝড় বৃষ্টি হওয়ার চান্স আছে। সেটা অ্যাজ পার ফোরকাস্ট শুনলাম, এখন জানি না কতটা কী হবে। তো চলো, আমার চাটা ঠান্ডা হচ্ছে, তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, তারপর পরে আবার তোমার সঙ্গে সব। লুচি ভাজলো, আমি এখন শালিকে নিয়ে এসে দিলাম, এখন খাবে, খেয়ে নিক। আমিও ব্রেকফাস্টটা সেরে নিই, ওদিকে মাকে দিই, বাবাকে দিই, সবাই খাওয়া দাওয়াটা এবার সেরে নিই। অনেকটা টাইম আছে, 9:30। আমার আবার 10:30 থেকে মিটিং আছে, 10টা থেকে প্রিপারেশন। তো বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে, রান্না অলমোস্ট অনেকটা এগিয়ে ফেলেছি। মানে মাছের ঝোল হয়ে গেছে, যেমন তোমাদের বললাম যে শুধু মাছের ঝোল করবো। ওইদিকে কাজেও বসে গেছে, ওর আজকে একটু কাজের চাপ আছে। তো এই যে দেখো, এদিকে যেমন বলেছিলাম পার্শে মাছ এনেছে, বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, নর্মালি ঝোল। আর এখানে কালকের চাটনিটা একটু টক হয়ে গেছিলো, আজকে আরেকটু মিষ্টি দিলাম, একটু গুড় দিলাম। এখানে শাশুড়িমার পনির, আর এখানে ডাল গতকালকে, সেগুলো গরম করছি। ওদিকে এখনও রান্না চলছে, সেটা হলো মালাইকারিটাকেও গরম করছি। কালকে ছিল ভাত, এদিকে বসিয়ে ফেলেছি। আর কালকে চিকেনটাও আছে, চিকেনটাও গরম করব। তো এদিকটা হলে রান্নাঘর পরিষ্কার করে ঘরে যাব। বাসনপত্র অনেকটাই মাজা টাজা হয়ে গেছে। ওয়েদার তো কেমন মেঘলা মেঘলাচ্ছন্ন রয়েছে, রোদও রয়েছে, একটা চাপা গরম প্যাচে। তো তোমাদের ওদিকে কে কোথায় থাকো তো আমি জানি না, তোমাদের ওদিকে কেমন ওয়েদার, কেমন মানে তাপপ্রবাহ চলছে। আজকে বছরের শেষে সংক্রান্তি বলে কথা, কোথায় কোথায় চড়ক পুজো, কার এলাকায় আমি তো কিছুই জানি না। তোমরা প্লিজ যারা আমার বন্ধুবান্ধব রয়েছে আমার চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই যে এখন চিকেনটাও গরম করছি, দেখো কতটা চিকেন রয়েছে। এই হচ্ছে ব্যাপার। কালকে তো রাতে কেউই আর খায়নি। শাশুড়ি মাকে পনিরের তরকারি করে দিয়েছিলাম আবার নতুন করে, শ্বশুরমশাই করে দিয়েছে অবশ্য, আমি নই। তো সেটা খেয়েছে, পরোটা খেয়েছিল। আর বোন তো চাউমিন খেতে চেয়েছিল, ওকে এনে দেওয়া হয়েছিল। আর আমাদেরও ওর থেকে একটু চাউমিনই খেয়েছে। তো যাই হোক, আমি আর কিছু খেতে পারিনি, একটুখানি গরম জল করে মুখ সেঁক দিয়েছি, কিচ্ছু খাইনি আর রাত্রিবেলা। তো যাই হোক, এখন এই সব গরম করছি আস্তে আস্তে। যেমন তোমাদের বললাম, এইসব সেরে নিয়ে যাব ঘরে। তো তোমরা কে কি করছো প্লিজ। তো বন্ধুরা, আজকে বোন এখনই চলে যাচ্ছে, তো আমি সব রান্না বান্না গুছিয়ে দিলাম, কেননা ওর আজকে বারাসাতের ওদিকে খুব গন্ডগোল হচ্ছে, সেই জন্য ও আর রিস্ক নিচ্ছে না। দুপুরের পরে যাবে বলেছিল, তো এখনই রেডি হয়ে গেল, কেননা মামি ওদিকে একা, মামি দিন না চিন্তা করবে। তো এই দুবাই বেরিয়ে যাচ্ছে। তো আর একজন তো মিটিংয়ে ব্যস্ত, তো আমি ওর জন্য খাবার দাবার সব গুছিয়ে দিলাম। ও নিয়ে যাচ্ছে, মা চলে যাচ্ছে দুবাই, বুঝেছো। তো বন্ধুরা, আমার ছোটো শালি তো চলে গেল সকালই। আমি মিটিংয়ে ছিলাম, তাই জন্য খুব একটা ইন্টারাক্টও করতে পারলাম না, বেরিয়ে চলে গেল। কি তাই তো, হঠাৎ করেই চলে গেল। যাই হোক, আমি ভালোই লেগেছে ওর এসে, সব বলে দিয়ে আমি মিটিং করছিলাম বলে আমাকে টাটা করে পাঠিয়ে গেলো। বাড়ি গিয়ে আবার ফোন করেছিল, কথা বললাম। আবার আমার ঘড়ির চার্জার ভুল করে ওর চার্জারের তারের সঙ্গে জড়িয়ে চলে গেছে, সেটাও বললাম। সে অসুবিধা নেই, পরে নিয়ে আসবো এক সময়, কাছে রেখে দাও, কেন আমার কাছে স্পেয়ার আর একটা চার্জার আছে ঘড়ির, তা অসুবিধা হবে না। এই হচ্ছে ব্যাপার। এখন যাব স্নানে, কেন এরপরে আবার আছে আসল কাজ শুরু। সোমবার যা হওয়ার কথা সেটা হবেই, বুঝতেই পারছো। আসল কাজ শুরু হবে, চলবে সেই রাত্রির অবধি। তার জন্য তার আগে স্নান টানগুলো কমপ্লিট করে নিই। খাবো না যদিও এখনও, কাজে বসার একটু পরেই খাওয়া দাওয়া করবো, এখন আর করবো না। সকালে অ্যাকচুয়াল মিটিংয়ে চলে তো কাজে বসা হয়েই গেছে। বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, ওইদিকে শ্বশুরমশাই আর ওকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। দাদা তো এখন আসেনি বাড়ি থেকে, এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। দুপুরবেলা একটু রেস্ট নিলাম লাঞ্চের পর, অনেকটা টাইমই ব্রেক হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে কাজ করছে, আর আমি তো সকালে জিমে যেতে পারিনি, বোন ছিল। তো এখন ভাবছি একটু জিমে যাব, তা ও তো যেতে পারবে না। তো শ্বশুরমশাই বেরোচ্ছে, তাই আমি বললাম আমাকে একটু নামিয়ে দাও। তো শ্বশুরমশাই নামিয়ে দিচ্ছে। তো চলো যাওয়া যাক, আমি রেডিও হয়ে গেছি, জলদি বেরিয়ে। জিম করেছি, জুম্বা করেছি, আর এখন বেরিয়ে যাচ্ছি। কে এসছে দেখো, আমার বড়মাসি আমাকে নিতে এসেছে। আমার বড়মাসাই দিতে আসতে পারিনি, নিতে এসেছে।
মানে আমার রাগটাকে ভাঙাতে এসেছি। বন্ধুরা আমরা দুজন ভেবেছিলাম একটু মধ্যম যাবো কিছু কেনাকাটি করতে, ধুলো দেখো ধুলো, ঝড় উঠে গেল, রিটার্ন চলে আসতে হলো। দোলতলা অবধি গিয়েও এত ঝোড়ো হাওয়া দিল যে আমরা রিটার্ন চলে আসলাম। ভয়ে চলে নারকোল গাছটা কি হচ্ছে খালি তোমরা দেখো, এই দেখো নারকোল গাছটা কিরম হচ্ছে। ঝড়ের চোটে আমরা পালিয়ে আসলাম, দোলতলা মোড়ে গিয়েও আবার বাড়ি পালিয়ে আসলাম। প্রচণ্ড ঝড় হাওয়া দিচ্ছে, এখানে প্লেনটাও নামতে পারছে না, অন্যদিকে চলে যাচ্ছে এখন না নামিয়ে। ওই দেখো আবার জোরে নেমে জোরে উঠেছে, জোরে জোরে, ও বাবা কি ধুলো কি ধুলো। প্লেন নামতে পারলো না, প্লেনটা ঘুরিয়ে নিল, না নামিয়ে ঘুরিয়ে নিল অন্যদিকে, এত ঝড় হচ্ছে বলে। কি ওয়েদার বাপরে বাপ, তার চলে চলে আসলাম। আজকে আর হলো না, এখন মধ্যম যাওয়া, দেখি যদি থামে আর বৃষ্টি না হয় তাহলে বেরোবো আবার। তো বন্ধুরা দুর্ভাগ্য, যাওয়া আর হলো না। অফিস থেকে যাওয়ার জন্য একটু আগে ছুটিটা নিলাম, ভাবলাম যাবো মধ্যমগ্রামে একটু হালকা আধটু কেনাকাটি করবো, সে আর হলো না, সেই বাড়িতেই থেকে গেলাম। আর এখন কি করবো, যা ভাগ্যে আছে তাই করবো আর কি। ওই ঘরেতেই যা নতুন আছে পুরনো রাখা কিনে সেই পরবো আর কি করবো, ও তাই পড়বে আর কি করবো, কিচ্ছু করার নেই। দেখো অলরেডি 10টা বাজে, তো আজকে আর ব্লগটা বেশি দূর টানবো না, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। কাল তোমাদের সাথে নতুন ব্লগে, হ্যাঁ বৃষ্টিও পড়ছে, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। ওই দেখো আবার ট্রান্সফর্মার গাক করে উঠলো, মানে এনি টাইম আবার যাবে, আর কোনো গ্যারেন্টি নেই। যাই হোক চলো, পরে তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। কালকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই সবাইকে। নতুন বছর দেখা শেষ, নতুন বছরে দেখা হবে।